আসলে কি বলো তো, তুমি যে শাড়িগুলো দিয়েছিলে সেগুলো না আমাকে ঠিক মানাতো না। আসলে ওই ধরনের শাড়ি আমি ঠিক পরি না তো, তাই এটা পরেছি। সে ঠিক আছে, তুমি পড়তেই পারো, কিন্তু শাড়িটা কার? আমার তো নয় এটা। আম, একটা মিষ্টি মেয়ে, রানী। এই মেয়েটা তোমাকে শাড়ি দিয়েছে? হ্যাঁ। রানী, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। যেহেতু ও জেনেছিল যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, তাই জন্যে ও ওর মায়ের কিছু শাড়ি আমাকে এনে দিয়েছিল। আমাকে বলেছিল, আপনি তো আমার মায়েরই মতো, যেটা ইচ্ছে হবে পরবে। এই দেখো, আমি পরেছি, কথা রেখেছি কিন্তু। আপনাকে খুব সুন্দর লাগছে জেঠিমা। থ্যাংক ইউ। ও ছোট মা, তুমি কেসটা বুঝতে পারছো? হ্যাঁ, কি চালাক মেয়ে। ও বুঝে গেছে যে তোমার মন গলানো অত সোজা না, তাই এখন আমার শাশুড়ি মাকে টার্গেট করেছে। জেঠিমা আবার বাড়ি থেকে শাড়ি এনে দিচ্ছে পরাবার জন্য, ভাবো। সে আর বুঝতে বাকি। জয়কে আমার আগলে আগলে রাখতে হবে, এই মেয়ের কাছ থেকে দূরে দূরে। মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস, মনে এক মুখে। ওই দেখো, দেখেছো? কিভাবে তাকিয়ে আছে দেখো, মেয়েটা পুরো গিলে খাচ্ছে আমার ছেলেকে। জয়ও কি দেখছে অত? হ্যাঁ বলো। এই জয়, এই জয়, হ্যাঁ, তুই কি করছিস? ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কি বলছোটা কি? শোন বাবা, তুই আমার হিরের টুকরো ছেলে, কত বড় ডাক্তার তুই বল। তোর মতো জামাই পেলে না যে কোনো বাবা মা লুফে নেবে, কিন্তু আমি তো যে সে করে তোর বিয়ে দিতে পারবো না বল। এর মধ্যে আমার বিয়ের কথা থেকে চলে এলো। ও বড় বৌদি, তুমি কিছু। শোন, তুই একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছিলিস, ওটা কেটে গেছে, কিন্তু আমি তোকে আর বাজে মেয়ের পাল্লায় পড়তে দেবো না বাবা। এই, তুমি আমার মেজাজ খারাপ করো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। চলে গেল ছেলেটা, চলে গেল, আমার কোনো কথা শুনলো না। তুমি চিন্তা করো না ছোট মা, ওই রানীকে আমি আমাদের জয়ের ধারে কাছে ঘেঁচতে দেবো না। দেখে নিও তুমি। আমার ছেলেটার যে কি হবে, ফুসলে নিল আমার ছেলেটা। এই ভাই, ভাই ভাই ভাই, দেবুর সাথে আজকে আমার বিয়েটা ফাইনালি হচ্ছে। দেবু আমার সত্যি সত্যি বউ হচ্ছে, আমি তো খুব এক্সাইটেড। আচ্ছা, তুইও কি এক্সাইটেড? হুম। এই দেবো, এবার তো আমার হাতটা ছাড়। হাত ছাড়বো মানে? যে পুরো বিয়ে আমার সাথেই থাকবি রে।
এই ভাই, এই ভাই, এই তুই কোথায় যাচ্ছিস? তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবি, তুই কোথাও যাবি না, আমাকে ফেলে যাস না। আরে ও শালা বাবু, বিয়েটা তো তোমার, ও কি করবে এখানে? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আচ্ছা পুরোহিত মশাই, শাস্ত্রে কি এমন কিছু লেখা আছে যে বড় দাদার বিয়েতে ভাই পাশে দাঁড়িয়ে থাকতে পারবে না? না না, তেমন কিছু তো না। তাহলে এই দেখ, কিছু লেখা নেই। শোন, তাহলে তুই এই বিয়েতে সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? দেখ, সকালবেলা কিন্তু পেট পুড়ে খেয়েছিস, এখন কিন্তু আমাকে দাগা দিবি না, তাহলে কিন্তু আমি বিয়েই করব না। বোঝ কাণ্ড। এই জয়, বৌদি নিয়ে বাড়ি ফিরতে চাইলে একদম নড়বি না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাক। এই ঠিক আছে, ঠিক আছে, ও হয়েছে হয়েছে, এত দেরি করিয়ে দেয় না এরা। এই আপনি শুরু করুন তো, মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন, শুরু করুন। ছি 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 ছি, কি বড় বড় রে তুই, হ্যাঁ? আরে শুরু করুন, শুরু করুন। चुपके चुपके दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके सांसों में बड़ी बेकरारी, आंखों में कई रंग जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थम लो, जादू का मैं इसे नाम दो, जादू कर रहा है असर, चुपके चुपके। ও বড় বৌমা, এই মেয়েটা তো আমার ছেলের চারপাশে কেমন বন্ধন কাটছে দেখো। হয়তো দেখছি ছোট মা। মা গো মা, আমি তোমায় সোনার মুকুট দেবো, এই পেতনিটাকে সরাও, আমার ছেলের পাশ থেকে সরাও। আহ টুকলা, পেতনি কাকে বলছো? তুমি জানো কি করবে? বিয়ে দেখছো, বিয়ে দেখো না। এবারে শুভ দৃষ্টি। দেখি দেবু, পান পাতাটা সরাও, আমার দেওরকে একটু দেখো। দেবু পান পাতাটা সরা, এই শেষদা টাকা ভালো করে টাকা দেবু। कहीं आग लगने से पहले उठता है ऐसा धुआं, जैसा है इधर का नजारा वैसा ही उधर का समा, दिल में कैसी कसक सी जगी, दोनों जानिब बराबर लगी, देखो तो इधर से, देखो तो इधर से, उधर चुपके चुपके। এইবারে বরকনেকে পাশাপাশি বসিয়ে গাঁট ছড়া বাঁধতে হবে। ঠাকুর, ঠাকুর গো, ও ঠাকুর, এই মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিও না, আমি তোমাকে সোনার মুকুট দেবো বলেছিলাম।